আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট 2 এর লেসন 5 টু 6। এখানে প্রথম অংশেই অ্যাক্টিভিটি এইচে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে রিড অর্থ পড়ো, অ্যান্ড এবং ম্যাচ অর্থ মিলাও। রিড অ্যান্ড ম্যাচ অর্থ পড়ো এবং মিলাও। এখানে নিচে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি মূলত অ্যান্ডি স্মিথের ছবি, যেটি আমরা গত টিউটোরিয়ালের কথোপকথনের ছবিতে দেখেছি। তো এই সম্পর্কে নিচে কিছু প্রশ্ন করা হয়েছে এবং পাশে সেগুলোর উত্তর এলোমেলো আকারে দেওয়া হয়েছে। তো প্রশ্নগুলোর সাথে সঠিক ক্রমে উত্তরগুলো মিলিয়ে দিতে হবে। এখানে 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে হোয়াট অর্থ কি, অ্যাপোস্ট্রফি এস, এখানে ইসকে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। ইয়োর অর্থ তোমার, ফুল নেম অর্থ পুরো নাম। আমরা বলতে পারি হোয়াটস ইয়োর ফুল নেম অর্থ তোমার পুরো নাম কি। তো এই প্রশ্নটির সঙ্গে আমরা সি নাম্বার উত্তরটি মিলিয়ে দিতে পারি, যেখানে বলা হয়েছে অ্যান্ড্রিউ অর্থ অ্যান্ড্রিউ, স্মিথ অর্থ স্মিথ, অ্যান্ড্রিউ স্মিথ অর্থ অ্যান্ড্রিউ স্মিথ, এটি হলো তার পুরো নাম। তাই আমরা উক্ত অংশটিকে এভাবে ড্র্যাগ করে মিলিয়ে দিব। এ পর্যায়ে নাম্বার 2 এই প্রশ্নটি লক্ষ্য করুন। হাউ ডু অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, স্পেল অর্থ বানান করা, ইয়োর অর্থ তোমার, ফার্স্ট অর্থ প্রথম, নেম অর্থ নাম। অর্থাৎ বলা হয়েছে হাউ ডু ইউ স্পেল ইয়োর ফার্স্ট নেম অর্থ কিভাবে তুমি তোমার প্রথম নাম বানান করো। এখানে এই প্রশ্নটিকে আমরা ডি নাম্বার উত্তরের সঙ্গে মিলিয়ে দিতে পারি, যেখানে বলা হয়েছে ANNDREW ড্রিউ, অ্যান্ড্রিউ অর্থ অ্যান্ড্রিউ। তো এটিকেও আমরা এভাবে সুন্দর করে ড্র্যাগ করে মিলিয়ে দিব। এই পর্যায়ে নাম্বার 3 এই প্রশ্নটি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে হোয়াট অর্থ কি, এর সঙ্গে ইসকে সংক্ষিপ্ত করে অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ইয়োর অর্থ তোমার, লাস্ট নেম অর্থ শেষ নাম, এগেইন অর্থ আবার। তো আমরা বলবো হোয়াটস ইয়োর লাস্ট নেম এগেইন অর্থ আবার তোমার নামের শেষ অংশ কি। তাহলে এই প্রশ্নটির উত্তর হিসেবে আমরা বি নাম্বারটি সিলেক্ট করতে পারি, যেখানে বলা হয়েছে স্মিথ অর্থ স্মিথ। এটিকেও আমরা একইভাবে এভাবে ড্র্যাগ করে দেব। এই পর্যায়ে নাম্বার 4 এই প্রশ্নটি লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে ডু ইউ অর্থ তুমি কি, হ্যাভ আছে, এ অর্থ একটি, NIC কে নিক, NAME নেম, নিক নেম অর্থ ডাকনাম। আমরা বলবো ডু ইউ হ্যাভ এ নিক নেম অর্থ তোমার কি ডাকনাম আছে। প্রিয় বন্ধুরা, এই প্রশ্নটির জন্য আমরা এ নাম্বার উত্তরটি বেছে নিতে পারি, যেখানে বলা হয়েছে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটা, এর সঙ্গে ইসকে সংক্ষিপ্ত আকারে অ্যাপোস্ট্রফি এস দ্বারা যুক্ত করা হয়েছে, অ্যান্ডি অর্থ অ্যান্ডি। তাহলে আমরা বলতে পারি ইয়েস ইটস অ্যান্ডি অর্থ হ্যাঁ এটি অ্যান্ডি। বন্ধুরা, এটিকেও আমরা ঠিক এভাবে সুন্দর করে ড্র্যাগ করে দেব। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমরা সরাসরি অ্যাক্টিভিটি আই লক্ষ্য করি। এখানে দেওয়া হয়েছে গ্রুপ ওয়ার্ক অর্থ দলগত কাজ, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলোর, ইন অ্যাক্টিভিটি অর্থ কার্যক্রম এইচ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি এইচ অর্থাৎ কার্যক্রম এইচ এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এরপরে রাইট অর্থ লেখা, ইয়োর অর্থ তোমার, ফ্রেন্ডস অর্থ বন্ধুর, ইনফরমেশন IN FOR ফর MA TION শন, ইনফরমেশন অর্থ তথ্য, BELOW বিলো অর্থ নিচে। তাহলে আমরা বলতে পারি রাইট ইয়োর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো অর্থ নিচে তোমার বন্ধুর তথ্য লেখো। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। প্রিয় বন্ধুরা, অ্যাক্টিভিটি এইচে যেরকম প্রশ্ন করা হয়েছে এরকম কোনো প্রশ্ন আমাদের বন্ধু বান্ধবদের করতে বলা হয়েছে এবং উত্তরগুলো নিচের যেই বক্সটি দেখতে পাচ্ছেন এখানে লিখতে বলা হয়েছে। উদাহরণস্বরূপ আমি একটি উত্তর তৈরি করে দিয়েছি, আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারেন। যেমন প্রথম অংশে লেখা হয়েছে ফুল নেম অর্থ পুরো নাম এবং দ্বিতীয় অংশে লেখা হয়েছে নিক নেম অর্থ ডাকনাম। তো বন্ধুরা, আমরা যদি কোনো বন্ধুকে এভাবে প্রশ্ন করি হোয়াটস ইয়োর ফুল নেম অর্থ তোমার পুরো নাম কি, তাহলে সে হয়তো প্রতি উত্তরে বলবে রশিদ হোসেন অর্থ রশিদ হোসেন এমনটি। এরপরে যদি আবার তাকে প্রশ্ন করি ডু ইউ হ্যাভ এ নিক নেম অর্থাৎ তোমার কি ডাকনাম আছে, তাহলে সে হয়তো বলবে হ্যাঁ রাজু।
অর্থাৎ রাজু। এভাবে আপনারা আপনাদের বন্ধুদের কিছু প্রশ্ন করে কিন্তু তাদের ডাকনাম এবং পুরো নামগুলো জানতে পারেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।